সর্বম শিবময়ম শিবানন্তা শিব কৃপানন্তা। আজকে আমরা তুলা লগ্ন তুলা রাশির সেপ্টেম্বর 2026 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো 1 সেপ্টেম্বর 2026 তুলা লগ্ন তুলা রাশি গ্রহ সন্নিবেশ কী আছে সেদিকে আমাদের একটু নজর দিতে হবে। আপনাদের লগ্ন রাশির পঞ্চমে থাকছে রাহু কুম্ভ রাশিতে, ষষ্ঠে থাকছে বক্রী শনি মীন রাশিতে, সপ্তমে মেষ রাশিতে চন্দ্র, নবমে মঙ্গল মিথুন রাশিতে, দশমে তুঙ্গস্থ বৃহস্পতি কর্কট রাশিতে, একাদশে বুধ রবি এবং কেতু সিংহ রাশিতে, দ্বাদশে কন্যা রাশিতে লগ্নপতি শুক্র নিচস্থ হয়ে অবস্থান করে থাকছে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। রবি আপনাদের একাদশপতি, একাদশে থাকছে সেপ্টেম্বরের 17 অবধি, 17 তারিখ রবি চলে যাচ্ছে দ্বাদশে। রবির দ্বাদশে অবস্থান হলে আপনাদের বক্রী শনির অপোজিশনে গেলে সন্তানকে নিয়ে কিছু সমস্যা এবং নিজেদেরও গুরুজন স্থানীয় মানুষের সঙ্গে কিছু ডিস্টারবেন্স, কিছু মতবিরোধ তৈরি হতে পারে। রবি যতদিন সক্ষেত্রে সিংহ রাশিতে থাকছে নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে, ততদিন কিন্তু পুরনো কিছু প্রাপ্তি, পুরনো কিছু বন্ধু বান্ধব যোগাযোগ, আবার নতুন করে জীবনে ফিরে আসা এবং সেখান থেকে কিছুভাবে আপনারা লাভবান হতে পারেন। বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি 22 অগস্ট থেকে 6 সেপ্টেম্বর অবধি সিংহ রাশিতে নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে অবস্থান করে থাকছে। 7 সেপ্টেম্বর বুধ স্বগৃহে কন্যায় প্রবেশ করবে এবং সেখানে তুঙ্গস্থ হবে, আর বক্রী শনির বিপরীতে থাকবে। এই বুধ আপনাদের কিন্তু বিশেষভাবে বিদেশের সঙ্গে যোগাযোগ, কানেকশান, হায়ার স্টাডিজ ইত্যাদি এবং সন্তানের ক্ষেত্রেও নানান রকম যোগাযোগ, কানেকশন, চাকরি প্রাপ্তি, উচ্চ বিদ্যায় যোগাযোগ, বিদেশের সঙ্গে কানেকশন, এগুলো কিন্তু আপনারা পাবেন। তার সঙ্গে ব্যয়বাহুল্যতাও থাকবে। বুধ 26 সেপ্টেম্বর আপনাদের লগ্ন রাশিতে সঞ্চার করবে তুলা রাশিতে। মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি 17 সেপ্টেম্বর অবধি ভাগ্যস্থানে নবমে মিথুন রাশিতে অবস্থান করে থাকছে। 18 সেপ্টেম্বর মঙ্গলের ট্রানজিট হবে আপনাদের দশমভাবে কর্কট রাশিতে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে সংযোগ হবে মঙ্গলের। দশমে মঙ্গল বৃহস্পতি, নিচস্থ মঙ্গল তুঙ্গস্থ বৃহস্পতি একটা নিজভঙ্গ রাজ্য, কিন্তু এই রাজ্য সবসময় সবাইকেই যে রাজযোগের ফল দেবে তা কিন্তু নয়। হরস্কোপ কী বলছে, দশান্তর্দশা কী চলছে, আপনাদের কর্কট রাশিতে কী গ্রহ অবস্থান করে আছে, অনেক কিছু বিচার্য। কিন্তু এই মঙ্গল বৃহস্পতির অবস্থানকালীন তুলা লগ্ন তুলা রাশির মানুষদের কর্মজীবন নিয়ে একটু সজাগ থাকতে হবে। ক্যারিয়ারে কিন্তু কিছু ডিস্টারবেন্স হতে পারে। ক্যারিয়ারে, কর্মজীবনে প্রচুর ওয়ার্কলোড বাড়তে পারে। অনেক রকম ইনপুট, যোগাযোগ এই সময় আপনাদের খুব একটা রেজাল্ট নাও দিতে পারে। কম্পিটিটিভ বিষয়ে যে অংশগ্রহণ করবেন সেখানে সাকসেস নাও পেতে পারেন। এই রকম কিছু সমস্যা এবং হাজব্যান্ড ওয়াইফ স্পাউসের একটা শারীরিক ডিস্টারবেন্স, নিজেদের পারিবারিক গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। শুক্র আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ 2 সেপ্টেম্বর লগ্ন রাশিতে তুলা রাশিতে প্রবেশ করবে। দীর্ঘদিন ধরে শুক্র কিন্তু খুবই পীড়িত অবস্থায় আছে। সিংহ রাশিতে নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে ছিল, তারপর দ্বাদশে কন্যা রাশিতে নিচস্থ এবং বক্রী শনি দৃষ্ট। তো সব মিলিয়ে শুক্রের একটা খুব
ডিফিকাল্ট ফেজ গেছে। 2 সেপ্টেম্বর থেকে ভিনাস কিন্তু একটা পাওয়ারে আসবে, কিন্তু এই ভিনাস আপনাদের কিছুটা অলস করবে, কিছুটা আরামপ্রিয় করবে, কিছুটা কর্মবিমুখ করবে। সেই জায়গায় সচেতন থাকতে হবে। শুক্রের উপর রাহুর দৃষ্টি থাকছে, সুতরাং কিছু মানসিক চাঞ্চল্য, গ্যাস অম্বল, ডাইজেস্টিভ সিস্টেমের একটু অসুবিধাও কিন্তু আপনারা অনুভব করতে পারেন। বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে, শনি বক্রগতিতে রেবতী নক্ষত্রে, এই দুটো মেজর প্ল্যানেট গণ্ডন্ত নক্ষত্রে অবস্থান করার কারণে যথেষ্ট কার্মিক রিসাফল কিন্তু আমরা এখন অনুভব করব। রাহুকেতু যথারীতি আপনাদের পঞ্চম একাদশে কুম্ভ এবং সিংহ রাশিতে অবস্থান করে থাকছে। 4 সেপ্টেম্বর জন্মাষ্টমী, যথেষ্ট বলবান একটা তিথি। ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা আপনারা ব্যবহার করতে পারেন সেই দিন। এবং ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। 14 সেপ্টেম্বর গণেশ চতুর্থী, বিশেষ গুরুত্বপূর্ণ তিথি, এটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব। এবং 27 সেপ্টেম্বর পিতৃপক্ষ আরম্ভ হচ্ছে। কোনো মতেই এই সময়কে মিস করা যাবে না। বিশেষভাবে কর্মখণ্ডনের সময় এই সময়কে আমাদের সদ্ব্যবহার করতে হবে। 7 সেপ্টেম্বর অজয় একাদশী এবং 22 সেপ্টেম্বর পরিবর্তনী একাদশী। সম্ভব হলে দুটো একাদশী পালন করবেন। 1 and 2 সেপ্টেম্বর 2026 তুলা লগ্ন, তুলা রাশি। মন মানসিকতার মধ্যে একটা চ্যালেঞ্জ, একটা অ্যাডভেঞ্চার, একটা কিছু গঠনমূলক কাজ করার প্রেরণা থাকবে এবং সেটা আপনারা করে উঠতে পারবেন। তার সঙ্গে আমোদ প্রমোদ বিনোদনের একটা পরিস্থিতি থাকবে, একটু ব্যয়বাহুল্যতা থাকবে। আর আমোদ প্রমোদ বিনোদনের ক্ষেত্রে অপ্রিয় ঘটনা এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে। অবশ্যই নিজেদের একটু সংযত রাখতে হবে। 3 and 4 সেপ্টেম্বর কর্মক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে দূরভ্রমণ, রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্কে সাকসেস, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাকসেস। 5, 6, 7, 5th, 6th and 7th সেপ্টেম্বর আকস্মিকভাবে ব্যবসা সূত্রে বিশেষ অর্থাগমের সম্ভাবনা। 5, 6, 7 আপনারা নতুন করে কিছু ব্যবসাও শুরু করতে পারেন। মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে, একটা দম্ভ দর্প কাজ করবে। সেই জায়গায় দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে, কিন্তু ফিনান্সিয়াল দিকে বিশেষভাবে আপনারা লাভবান হবেন। কর্মক্ষেত্রেও একটা ফিনান্সিয়াল আপলিফটমেন্ট হওয়ার সম্ভাবনা। 8 আর 9, 8th and 9th সেপ্টেম্বর বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা শুভ যোগ দেখা যাচ্ছে। কর্মে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি, গৃহ সুখ শান্তি বৃদ্ধি হওয়া, সন্তানের জন্য শুভ। ওভারঅল আপনারা একটা ক্যারিয়ার রিলেটেড খুব ভালো রেজাল্ট পাবেন এবং কিছু ভ্রমণের যোগও ক্যারিয়ার রিলেটেড দেখা যাচ্ছে। 10 আর 11, 10th and 11th সেপ্টেম্বর 2026 বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা দম্ভ, একটা দর্প কাজ করবে। সোশ্যাল সার্কেলে, বন্ধুবান্ধবের সার্কেলে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রেও একটা অ্যারোগেন্স, ইগো ইস্যু থেকে সমস্যা তৈরি হতে পারে। 12 আর 13, 12th and 13th সেপ্টেম্বর বিশেষভাবে কর্মসূত্রে দূরভ্রমণের যোগ, বিদেশের সঙ্গে সংযোগ, সন্তানের কর্মপ্রাপ্তি, আর্থিক উন্নতি।
কিন্তু মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, একটা অস্থিরতা থাকবে। সেই দিকে আপনাদের সিদ্ধান্ত নিতে খুব সাবধান এবং কথাবার্তাও কিন্তু খুব সংযত হয়ে বলতে হবে। ব্যয়বাহুল্যতাও দেখা যাচ্ছে 12 আর 13। 14th and 15th বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস পাবেন। যারা শিল্প, কলা, গান, সিনেমার মধ্যে আছেন তাদের জন্য বিশেষ সাকসেসের সময়। তবে কিছুটা অলসতা, কিছুটা কর্মবিমুখতা থাকবে। ভ্রমণের যোগ প্রবল, আমোদ প্রমোদ বিনোদনের মধ্যে দিয়ে সময় কাটবে। সেখানে অপ্রিয় ঘটনা তৈরি হতে পারে এবং কিছু অনৈতিক কাজ করার একটা প্রবণতা তৈরি হতে পারে। বি ভেরি কেয়ারফুল। 16, 17, 18 কর্মজীবনে কিছুটা ডিস্টারবেন্স, কিছুটা নার্ভাসনেস তৈরি হওয়া, ল্যাক অফ কনফিডেন্স। কিন্তু এই ডিস্টারবেন্স, এই নার্ভাসনেসকে গুরুত্ব দেবেন না। যাই সমস্যা হোক না কেন আপনারা কিন্তু ফাইনালি ওভারকাম করতে পারবেন। কর্মক্ষেত্রে একটা কমপ্লিকেশন, একটা জটিলতা, একটা সেটব্যাক আসতে পারে, কিন্তু মনের জোর রেখে, ঈশ্বরের উপর আস্থা রেখে ফাইট ব্যাক করবেন। অতি অবশ্যই কিন্তু সব সমস্যা আপনারা অতিক্রম করতে পারবেন এবং পারিবারিক কোনো চ্যালেঞ্জ হলেও সেটা সমাধান মিটমাট হয়ে যাবে। 19 আর 20, 19th আর 20th নানান রকম যোগাযোগ, কানেকশন, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, ভ্রমণের যোগ এবং যারা মিডিয়াতে আছে তাদের জন্য বিশেষ সাকসেস। 21, 22, 23 গৃহ থেকে দূরে যাওয়ার যোগ, প্রবলভাবে আর্থিক উন্নতির যোগ, ব্যবসায় লাভবান হওয়া, কর্মক্ষেত্রে একটা লিডারশিপ রোল পাওয়া এবং নানানভাবে স্বীকৃতি এবং লাইমলাইটে থাকা। 24 আর 25 সন্তানকে নিয়ে কিছু ডিস্টারবেন্স, কিছু উৎকণ্ঠা, কিছু উদ্বেগ। কর্মক্ষেত্রেও কিছুটা ডিস্টারবেন্স, কিছুটা জটিলতা তৈরি হওয়া। মন মানসিকতা ভীষণভাবে বিভ্রান্ত থাকবে। সব রকম সিদ্ধান্ত নিতে খুব সচেতনভাবে চলবেন। 26 আর 27 বিশেষভাবে সেন্টিমেন্টাল, ইমোশনাল মাইন্ড একটা অ্যাক্টিভ থাকবে। প্র্যাকটিক্যাল থিঙ্কিংকে খুব জোর করে কনসিয়াসলি আনতে হবে। কর্মক্ষেত্রে বিশেষ করে কোনোভাবেই আবেগপ্রবণ হয়ে কোনো অ্যাকশন নেবেন না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে। 28, 29, 30 মাসের শেষ 3টে দিন 28, 29, 30 বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য, ভ্রমণের যোগ, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কিছু প্রাপ্তি। সেপ্টেম্বর 2026 তুলা লগ্ন, তুলা রাশি। দীর্ঘদিন পরে আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র একটা বলবান অবস্থা পাচ্ছে। যদিও রাহুর দৃষ্টি থাকছে, একটা ল্যাক অফ ডিসিপ্লিন থাকবে, সেটা এমনিতেই শুক্রের মধ্যে কম। তো সেই জায়গাটাকে একটু অ্যাটেনশন ফোকাস দিয়ে আপনারা কিন্তু এতদিন যে আপনাদের একটা সেটব্যাক চলেছে, একটু হেলথের উইকনেস, এনার্জি লো, এই জায়গাটাকে আপনারা এখন একটু রিভাইভ করতে পারেন। বুধও সক্ষেত্রে থাকছে। এই বুধ আপনাদের নানান রকম যোগাযোগ, কমিউনিকেশন, কানেকশনের ব্যবস্থা করবে এবং 10মে মঙ্গল বৃহস্পতির যোগটা একটা ইউনিক যোগ, যে যোগকে আপনারা অ্যাডভান্টেজে নিয়ে যেতে পারেন প্রপারলি নিজেদের চালনা করে। মঙ্গল বৃহস্পতি 4th হাউসকে ডাইরেক্টলি দৃষ্টি দেবে। সেই জায়গা থেকে একটু মানসিক চাঞ্চল্য হবে, গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে। তাছাড়া 10th হাউসে কিন্তু মঙ্গল বৃহস্পতি আপনাদের একটা ক্যারিয়ারে বুস্ট, সঙ্গে একটা এক্সট্রা ইনকামের চ্যানেল ব্যবসার মাধ্যমেও কিন্তু
তৈরি করতে পারে এই বৃহস্পতি মঙ্গল। তো ওভারঅল কিন্তু শুক্রের পজিশনটা আপনাদের একটা সাপোর্টে থাকছে। লগ্নপতি লগ্নে থাকলে নানানভাবে কিন্তু জীবনে পজিটিভ রেজাল্টস পাওয়ার জায়গা তৈরি হয়। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।